আমার আলোগুলো কাছে বুঝে আছে। কি জানেন বলেন। আমি মোহাম্মদ সাইফুজ্জামান প্রধান শাহিন, 2 নং পাটগ্রাম ইউনিয়ন 1 নং ওয়ার্ড। এই মুহূর্তে গাটিয়াভিটা থেকে বলছি। এখানকার আজকের সন্ধ্যার 30 মিনিট আগের যে ঘটনা, গাটিয়াভিটা এলাকার মোস্তাক, ওনার ছেলে এসএসসি পরীক্ষার্থী রিমন এবং তার ছেলে, যার বাসা হচ্ছে বগুড়া, সে এইচএসসি পরীক্ষার্থী, বাড়ির পাশে পুকুরে, তার পাশেই চা বাগান, তারা পুকুরে অবস্থান করতেছিল। হঠাৎ করে বিএসএফ তাদেরকে পিছন পাশ থেকে এসে ঘেরাও করে অতর্কিতভাবে ভারতের দিকে নিয়ে যায়। তো আমাদের এলাকাবাসীর যেটা দাবি, আমরা সচেতন মানুষ হিসাবে, ছেলের আগামী 6 তারিখ পরীক্ষা, সেদিন হচ্ছে মঙ্গলবার, সে রানিং এসএসসি পরীক্ষার্থী। আমরা যারা প্রশাসনিক পর্যায়ে আছে, বিশেষ করে তাদের প্রতি আমাদের দাবি যে সে আগামী 6 তারিখে যেন এসে পরীক্ষা দিতে পারে। তার আগেই বিশেষ করে যারা বিজিবি আছে, বিজিবির অফিসার যারা সিও আছে, তারা 2 দেশের সীমানায় মিটিং বা ফ্ল্যাগ মিটিং করে ওই ছেলেদেরকে অতি সত্বর ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। কারণ তারা কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে যায়নি, তারা বাংলাদেশেই তাদের পুকুরের পাশে দাঁড়িয়েছিল। কেন বিএসএফ তাদেরকে হঠাৎ করে এভাবে নিয়ে গেল? কাজে আমাদের দাবি, যদি বর্ডারকে শান্তিতে রাখতে চায়, ভারতের মানুষ যেমন এদিকে এসে আবাদ করে, আমরা তাদেরকে কোনো কিছু বলি না, তা আমাদের মানুষ এখানে দাঁড়িয়ে থাকলে তারা কেন নিয়ে যাবে? কাজে আমরা চাই বর্ডার শান্ত থাকুক, বর্ডারটি বিএসএফ, ভারতের হিন্দু, বাংলাদেশের মানুষ যাতে বর্ডারে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারে, এজন্য আমাদের দাবি ওই এসএসসি পরীক্ষার্থী ছেলেদেরকে অতি সত্বর ফিরিয়ে দেওয়া হোক। কারণ তার বাবা মা এই মুহূর্তে শোকাহত, এই মুহূর্তে কঠিন শোকাহত, তারা কান্নায় ভেঙে পড়েছে, তাদের ছেলেকে অতি সত্বর ফিরিয়ে দেওয়া হোক। আসসালামু আলাইকুম। এখানকার একজন স্থানীয় আর একজন হচ্ছে বগুড়া থেকে বেড়াইতে আসছিল। ওরা ওদের পুকুর পার গেছিল ছবি তুলতে, আর বিএসএফ আসি ওদেরকে নিয়ে তুলে নিয়ে সন্ধ্যার দিকের ঘটনা, সন্ধ্যা 6টায়। 17 বছর এসএসসি পরীক্ষা দিয়ে যে সন্ধ্যা 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে লিমন ইসলাম এবং তার খালাতো ভাই, মামাতো ভাই বগুড়া থেকে আসছে। তারা দুজন তাদের পাশে যে বর্ডার, আপনারা জানেন যে এখানে পাশে বর্ডার, তারা সেই তাদের বর্ডারের কাছে তাদের পুকুর আছে, সেই পুকুর পাড়ে যায়। এই অন্তিম মুহূর্তে বিএসএফ তাদের টহল বাহিনী সহ তারা এসে তাদের দুজনকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এবং লিমন ইসলাম, সে একজন এসএসসি পরীক্ষার্থী, ইউনো মহাদার সাথে কথা বলেছে। তো যেহেতু তারা কোনো বাড়ি বা ইসলামের সাথে জড়িত নয়, তারা একজন ছাত্র মানুষ, আর এবং পাশেই বর্ডার থাকার কারণে এবং তাদের এখানে আবাদি জমি এবং পুকুর থাকার কারণে সেখানে গেছে। তো কী কারণে এবং তারা ধরে নিয়ে গেল এবং তাদের মানে হাত জানাচ্ছি।